গড়ে উঠেছে, আইটি গড়ে উঠেছে, ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, রাঙা বিতান গড়ে উঠেছে, তারা বিতান গড়ে উঠেছে, বাউল বিতান গড়ে উঠেছে, জয়দেব কেন্দুরি বাউল একাডেমি গড়ে উঠেছে, কঙ্কালীতলা মন্দির, ফুল্লরাতলা মন্দির, নান্দিকেশ্বরী মন্দির, নলাটেশ্বরী মন্দিরের উন্নয়ন, বক্রেশ্বর পুলিশ রিসোর্ট, তারাপীঠ মন্দির, পাথর চাপড়ির দাতা সাহেব মাজারের উন্নয়ন এবং রাজ্য জুড়ে 100টি রিলিজিয়াস ট্যুরিজম সার্কিট গড়ে তোলা হচ্ছে, যার মধ্যে বীরভূম জেলায় 2টি সার্কিট আছে। একটার নাম হচ্ছে একতারা সুরে, রাঙাবিতান থেকে শুরু করে হেতমপুর রাজবাড়ি, মামা ভাগ্নে পাহাড়, বক্রেশ্বর সতীপীঠ, নন্দিকেশ্বরী সতীপীঠ, ফুল্লরা সতীপীঠ, কঙ্কালীতলা সতীপীঠ। আর একটার নাম দেওয়া হয়েছে সার্কিটের মাদলের তালে, রাঙাবিতান থেকে শুরু করে তারাপীঠ মন্দির, নলাটেশ্বরী সতীপীঠ, অকালীপুর কালীবাড়ি, ঘোষগ্রাম, বীরচন্দ্রপুর, কালেশ্বর শিব মন্দির পর্যন্ত। এইভাবে প্রচুর কাজ করা হয়েছে। আমি তো উন্নয়নের কথা বলতে গিয়ে আমারই প্রায় গলা ব্যথা হয়ে যাচ্ছে। আমি অন্য কথা আর কি বলবো। আমার শুধু খারাপ লাগে যখন কেউ বলে বাংলায় কাজ হচ্ছে কোথায়, বাংলায় তো কাজ হয় না। আমি তাদের বলি, তোমাদের চোখে কি নেবা হয়েছে, দেখতে পাও না? 34 বছর ধরে বামফ্রন্ট ছিল এখানে ক্ষমতায়, কি করেছে? বিজেপি 18টা এমপি জিতিয়ে নিয়ে গেছে বাংলা থেকে, গতবার জিতিয়ে নিয়ে গিয়ে কি করেছে? 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, রাস্তা প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। আমরা নিজেরা পথশ্রী 1 নিজের টাকায় করেছি, পথশ্রী 2 নিজেদের টাকায় করেছি, পথশ্রী 3 নিজেদের টাকায় করেছি। আমরা প্রায় 47,000 মানুষ, গরিব মানুষের বাড়ি নির্মাণ করে দিয়েছি। এবং আমি আবার বলি, 100 দিনের কাজ যারা করেছেন, দীর্ঘদিন ধরে মাইক মজুরি পাননি আমার গরিব ভাই বোনেরা, যেহেতু সংখ্যাটা আমার নজরে এসছে 21 লাখ থেকে বেড়ে 24,50,000, তাই আপনারা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে দরকার হলে নাম লেখাবেন যাতে কেউ বাদ না হন। আমরা 26 তারিখ থেকেই এই মাসে আমরা টাকাটা দিতে শুরু করব। যারা 100 দিনের কাজে টাকা পাননি, টাকাটা হয়তো আমার একটু বেশি লাগবে, বাট আমরা দিয়ে দেবো। আর বাংলার বাড়ি প্রকল্পে আমি পরিষ্কার বলতে চাই, 2 বছর ধরে বাংলার বাড়ি প্রকল্পে আমাদের টাকা দেওয়া হয়নি। তাও আমরা বলেছি যে 11 লক্ষ লোকের বাড়ি ক্লিয়ার করা হয়েছিল। কেন্দ্র একা দেয় না টাকা, আমাদের অর্ধেক ওদের অর্ধেক, আর ওরা অর্ধেক কোথার থেকে যেটা তুলে নিয়ে যায় এখান থেকে ট্যাক্স। আমরা ট্যাক্স তুলতে পারি না এখন, আর সব ট্যাক্স রাজ্যে তুলে নিয়ে যায় কেন্দ্র। আর মাছের তেলে মাছ ভেজে ছবি দেখায়, घर घर में जल दिया, और जमीन किसने दिया? गांव में जल पहुंचाया कौन? पानी पहुंचने के बाद उसको मेंटेनेंस करेगा कौन? स्टेट गवर्नमेंट। अर्थात 25% তোমরা খরচ করছো, আমরা 70% খরচ করছি। আর তোমরা এডভার্টাইজমেন্ট করে বলছো घर घर में जल पहुंच रहा है, और घर घर में जल में तो नहीं, तुम जिनिस का दाम बढ़ा रहा है, प्राइस राइज बढ़ा रहा है, डीजल का भाव बढ़ रहा है, पेट्रोल का भाव बढ़ रहा है, प्याज का भाव बढ़ रहा है। आज किसान लोग रास्तों में जल रहा है, किसान लोग